হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আপুমণি, দিদিমণি, ভাইয়ারা আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। তো আজকের ভিডিও নতুন ইউটিউবার আপুদের জন্য কিছু কথা বলবো। আর আমি আজ বলেই দিলাম ইউটিউবে কেন এসেছিলাম, কিসের কষ্ট আমার, সেটা জানতে পারবেন। আপনারা আমার সাথে থাকুন। আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা, দিদিমণিরা, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবে। প্রতিদিন তো অন করে রেখে দেন, সমস্যা নাই, ছোট্ট একটা কমেন্ট করেন, তাও সমস্যা নয়, খুশি আছি। কিন্তু আজকের ভিডিওটা একটু শুনবেন মনোযোগ দিয়ে, কিছু কথা বলবো, শুনবেন আমার প্রিয় আপু এবং ভাইয়া। আমরা যারা ইউটিউবে কাজ করি, ছোট হোক বড় হোক, একটা স্বপ্ন নিয়ে আমরা এসেছি। স্বপ্নটা দুঃখের হোক, কষ্টের হোক এবং সুখের হোক, একটা অবশ্যই আছে। কারণ কেউ শখ করে একটা চ্যানেল খুলে ফেলি, আবার কেউ দুঃখে পড়ে একটা চ্যানেল খুলে ফেলি। কেউ টাকা আর্ন করার জন্য, কেউ সময় কাটানোর জন্য, কেউ এই যে শখের বিষয়, এক একজনের এক এক রকম চিন্তা ধারণা থাকেই। আমরা গৃহিণীরা যারা আছি, বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, চারদিকের কাজকর্ম জরুরি সব কিছু আমরা বাদ দিতে পারি না। সব কিছুর দিকে আমরা নজর রাখতে হয়, সব কিছু সামলিয়ে আমরা ইউটিউবের কাজ করি। ইউটিউবে যারা আমরা আপু ভাইয়ারা, দিদিমণিরা কাজ করি, আমরাই বুঝি যে কত কষ্ট। তো এগুলো আমি আগে জানতাম না। আমি যখন আমার চ্যানেল খোলার এখন 5 মাস বয়স হয়ে যাইতেছে, 5 মাসের আগে আমি অনেক আপুদের ভিডিও দেখতাম। যেমন সালমা আপুকে সবাই তো চিনেন, টেলস অ্যান্ড টেলস সালমা আপুর কথা বলছি। তারপরে তারপরে ওই যে আরেকটা আপু আছে না, ব্লগ উইথ ভাদন আপুর আগের একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলের ভিডিওগুলো আমি দেখতাম। কখনো কমেন্ট করতাম না, বুঝতাম না যে কমেন্ট করলে বোঝা যায় কোন আপু ভিডিও দেখে, তখন তো আমার চ্যানেল ছিল না। তারপরে হীরা লাইফস্টাইলের আপুর এই ভিডিও দেখতাম, তারপরে আয়েশা লাইফস্টাইলের এই আপুর ভিডিও দেখতাম। ভিডিও দেখতে দেখতে না আমার কেমন একটা মায়া হয়ে গেছে। আমি ভাবলাম আমি একটা চ্যানেল খুলি, কারণ চ্যানেল খুললে তো হয় না, অনেক কিছু জানতে হয়। আমি তো তখন জানতামই না, এগুলো আমি বুঝতাম না, শখের বিষয় চলে আসি নাই। একটা অবশ্যই কারণ আছে। যারা নতুন চ্যানেল খুলেছেন বা খুলবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই আগে। আপনারা ইউটিউবের মধ্যে কিন্তু অনেক চ্যানেল আছে, অনেক কিছু শেখায়, অনেক ধরনের কথাবার্তা, নিয়ম কানুন কীভাবে করা লাগে সব কিছু শেখায়। তো আপনারা এই চ্যানেলগুলো ভিজিট করবেন, ভিডিও দেখবেন। টেক চ্যানেলের কথা বলছি আর কি। অনেক টেক চ্যানেল আছে, আপনারা তো এখন বর্তমান যুগে সবাই জানেন, সব কিছু বোঝেন। তো চ্যানেল খোলার আগে টেক চ্যানেলগুলো ভালো করে ফলো করবেন, দেখবেন কিভাবে কি করতে হয়, শিখাবে। ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, সবই শিখায়। আপনারা শিখে তারপর একটা চ্যানেল খুলবেন। আর যারা খুলেছেন তারাও শিখে নেবেন। যদি চ্যানেলের বয়স বেশি না হয়, তাহলে বেশি কষ্ট করতে হবে না আমাদের মতো। আমি তো যখন ইউটিউবে কাজ করতে চলে এসেছি, তখন আমি কিছুই জানতাম না, শুধু ভিডিও দেখে একটু আগ্রহ হয়েছে। তা আগ্রহ হওয়ার কারণ হলো, আমার হাজব্যান্ড যেহেতু পুরুষ, চাকরিজীবী, চাকরি করে, সকালে যায় রাত্রে আসে। অনেক সময় সকাল যাইলেও কিন্তু 2 দিন থাকা লাগে, বা সকালে যাইলে রাত 11টা বেজে যায়, এমন চাকরি করে। চাকরির ক্ষেত্রে সব সময় একই নিয়মে আসা যায় না, যাওয়া যায় না, অনেক সময় 2 দিনও থাকে। তো আমি একা হয়ে যাই বাসায়। আমার ছেলে মাদ্রাসা থাকে, তখন আমি আরও একা হয়ে যাই, ও তো মাদ্রাসা পড়ে। তো ভাবলাম আমি একটা চ্যানেল খুলি, কিছুটা সময় হয়তো ইউটিউবে দিতে পারলে বা সময় আমার কাটবে, ভালোভাবে দিনগুলো কাটিয়ে নিতে পারবো, চিন্তাভাবনা থাকবে না। একা একা থাকলে কিন্তু অনেক ধরনের চিন্তাভাবনা চলে আসে। এই কথা ভেবে কিন্তু আমি একটা চ্যানেল খুলেছি এবং ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছি, কিছু না জানিয়েই। অল্প সময়ের মধ্যে যারা ইউটিউবে অনেক চ্যানেল গ্রো করে ফেলেছেন, তারা অবশ্যই আগ থেকে জেনে বুঝে তারপর চ্যানেল খুলেছেন, এবং আগের চ্যানেল বাদ দিয়ে নতুন একটা চ্যানেল খুলে অনেকটা এগিয়ে গেছেন।
কিন্তু তখন আমি যখন চ্যানেল খুলেছি এগুলো আমি কিছুই জানতাম না। যখন আমার চ্যানেলের 3 মাস বয়স হয়ে গেছে তখন পর্যন্ত আমি কিছু জানতাম না। পরে একটু একটু করে জেনেছি, বুঝেছি, তারপরও এখনও অনেক কিছু জানার বাকি আছে। জানার তো আর শেষ নাই, শেখার কোনো বয়স নাই। তো নতুন আপুদের উদ্দেশ্য বলবো, আপনার টেক চ্যানেলগুলো ফলো করে 1 মাস দেখবেন, 1 মাস ভালো করে দেখবেন। 1 মাস না পারলে 15 দিন দেখবেন, 15 দিন না পারলে 1 সপ্তাহ দেখবেন। তারপরে ভালো মতো বুঝে শুনে ইউটিউবে আসবেন। তার আগে আসবে না। আপনাদের মতো অনেক পরিশ্রম করতে হবে, সফলতা পেতে অনেক দেরি হয়ে যায় আমাদের, যেমন হইতেছে আমরা সফলতা এখনও পাইতেছি না। কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হবে, কিভাবে ভিউ বাড়াতে হবে, এগুলো জানতে পারবেন টেক চ্যানেল ফলো করলে। আর আমার প্রিয় আপুদের ভিডিও আমি সবসময় দেখি, লাইক দিয়ে তারপর ফলোয়ার্স করি। যে ভিডিও আমি সময় দিতে পারি না, আমার সময় হয় না, তো আমি ওই ভিডিও দেখি না। যার ভিডিও দেখি তাকে একটু ওয়াচ টাইম দেওয়ার আমি চেষ্টা করি। আর আমার আপুরা কী করে, আমার একটা কমেন্ট করার জন্য ভিডিওতে আসে। আমি তো দেখতেছি, আমি এগুলা এখন অনেক কিছু বুঝি আর যেগুলো আগে বুঝি নাই। তো কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলছি, দেখতে পাচ্ছেন আমি দুপুরে রান্না করতেছি। এখানে শালগম দিয়ে সামুদ্রিক ছোট চিংড়ি মাছ দিয়ে সঙ্গে একটা গাজর দিলাম আমার ছেলের জন্য, তারপর আলু দিলাম। আমি লাল শাক ভাজি করছি, এটা অফ ক্যামেরা হয়ে গেছে। অল্প একটু শাক, আর এখানে লাউ শাকও ভাজি করেছি। তো শাক 2 পদে ছিল আজকে, এগুলো দিয়ে আমার দুপুরে খাওয়া দাওয়া হবে। তো নতুন আপুদেরকে বলি, আপনারা কখনো না বুঝে শুনে একটা চ্যানেল খুলবেন না। যে ভুল আমরা করেছি, না বুঝে শুনে চলে এসেছি ইউটিউবে সময় কাটানোর জন্য, কিন্তু সময় কাটাতে কাটাতে এখন এমন সময় কাটিয়ে নিতেছি যে আমি অন্য কোনো কাজ করতেও সময় পাইতেছি না। তো বুঝে শুনে আসলে কিন্তু সফলতা পেয়ে যাবেন, এবং কি কষ্ট কম হবে। কেউ আছে 2 মাসে, 3 মাসে, 4 মাসেও সফলতা পেয়ে যায়, কারণ তারা একটা চ্যানেল বাদ দিয়ে যখন আগের চ্যানেল মানে ইউটিউবে কাজ করছে পুরান চ্যানেলে, তখন ওর চ্যানেল চালাতে চালাতে ইউটিউবে ভিডিও আপলোড দিতে দিতে অনেক কিছু শিখে গেছে। তো ওই চ্যানেলটা বাদ দিয়ে নতুন চ্যানেল খুলে এখন অনেক গ্রো করেছে চ্যানেল। কিন্তু আমরা তো পারি না, আমরা কারণ না বুঝে চলে এসেছি। তো আপনাদের কাছে আমার একটাই কথা, আপনারা না বুঝে ইউটিউবের সম্বন্ধে না জেনে কখনো ইউটিউবে আসবেন না, এবং কি কাজ করতেও চেষ্টা করবেন না। টেক চ্যানেলগুলো ফলো করবেন, দেখবেন, শিখবেন, তারপরে আসবেন। কারণ আমার মতো বোকামি কেউ করবেন না। আমিও না বুঝে শুনে চলে এসেছি, কিন্তু সফলতা পাইতেছি না। অনেক কষ্ট, অনেক ধৈর্য, আর ধৈর্য তো অবশ্যই থাকতে হবে। আমার প্রিয় প্রিয় আপুদের উদ্দেশ্যে আমি বলছি, আপুরা আমার একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন, আমাকে সাপোর্ট করুন, আমাকে ওয়াচ টাইম পুরানোর জন্য একটু সহযোগিতা করুন। আমিও আছি আপনাদের সাথে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখানে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। শালগম, চিংড়ি মাছ, তারপরে একটা দেখতে পাচ্ছেন গাজর, আলু, এগুলো দিয়ে রান্না আজকে। তো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।